আমরা যে বের করলাম এগুলো, এই অভিযোগগুলা সত্যতা পাইছি তো। আপনার এর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে না কিছুটা হলেও? খুব লজ্জা লাগতেছে। আচ্ছা, এর জন্য পুরো আপনার দপ্তর তো ধরতে গেলে আপনি এই আপনার দপ্তর সবাই দায়ী মোটামুটি। আর এই জন্য যদি আমাদের দুদকের কমিশন কর্তৃক বা আপনার উদ্বোধন কর্তৃপক্ষ যদি পুরো ব্যবস্থা নেয়, কোনো অন্যায় হবে, পুরো দায়ী কিন্তু আপনার। আমরা যে কাজগুলো আজকে দেখলাম এগুলো মনে হয় যে আপনারা এই ঘুষ লেনদেনের তো প্রমাণ থাকে না, এগুলো দেখে বোঝা যাচ্ছে আপনারা অনেক অন্যায় করছেন, একটু শুধু অনেক অন্যায় করছেন। বিআইটি অফিস গাজীপুর অফিসের একটা বড় একটা অভিযোগ ছিল যে এখানে দালালের মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এই অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা আজকে একটা দুদক গাজীপুর থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। সেই অভিযানে আসলে আমরা সকাল থেকে দুদক গাজীপুর থেকে একটা টিম সকাল থেকে ছদ্মবেশে এখানে পরিদর্শন করেছে। 2-3 ঘন্টা দেখার পরে মূলত আমরা সরজমিনে তাদের প্রকাশ্যে আসার পর যে দেখি যে আসলে ঘুষ লেনদেনের তো কোনো প্রমাণ থাকে না, কে কাকে দিচ্ছে বা দালাল ধরা সম্ভব না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা যে গত 2 মাসে প্রায় 30টার মতো পরীক্ষা হয়েছে, তারা পরীক্ষা দিয়েছে, সেই খাতাগুলো আমরা দেখলাম, রেজাল্ট শিট দেখলাম, এখানে বিশাল বড় একটা দুর্নীতি। সেটা কি, কিছু সংখ্যক লোক পরীক্ষা 0 পেয়েছে, 5 পেয়েছে, 6 পেয়েছে, আসলে 20-এর মধ্যে 12তে পাস হওয়ার কথা, সেগুলো পাস করাই দিয়েছে। নাম ঠিকানা নেই, সেগুলো পাস করাই দিয়েছে। একই ব্যক্তি একাধিক খাতায় একজনই ফিল আপ করে দিয়ে দিচ্ছে, পাস করে দিয়ে দিচ্ছে। আরো দেখলাম যে এই অবজেক্টিভ 4টা মধ্যে একটা টিক দিতে হবে, 2-3টা করে টিক, সেগুলো পাস করে দিয়ে দিচ্ছে। তাতে বোঝা যায় যে এখানে এরা ইচ্ছাকৃত ভাবে হয়তো নিজেদের মন মতো লোকের কাছ থেকে হয়তো টাকা পেয়েছে, তার প্রেক্ষিতে তাদেরকে এগুলো পাস দেখানো হয়েছে, তাদেরকে লাইসেন্স প্রদান করেছে। এটা এখানকার যে সহকারী পরিচালক আছে, উনি লাইসেন্স পরিদর্শক উনি আছে, ওনারা কোনো উত্তর দিতে পারে নাই। ওনারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই কাজগুলো ভুল হয়েছে, এমনকি সঠিক হয় নাই। আর আমরা এখানে এগুলো আজকে যাচাই করে দেখলাম, কাগজপত্র ফটোকপি নিয়ে যাবো, এগুলো উপযুক্ত ব্যবস্থার বা আইনের আওতায় আনার সুপারিশ করে আমরা কমিশনের প্রতিবেদন দাখিল করবো। কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। আমাদের আর এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আশা করি ভবিষ্যতে যদি আরো কোনো অন্যায় দেখেন আপনার বা দুর্নীতি দেখেন, আপনারা দুদককে অবহিত করবেন। দুদক যথাসাধ্য আইনানুগের ভিতর থেকে উপযুক্ত ব্যবস্থা নেবে ইনশাল্লাহ।